নাগরিককে যে বেনাগরিক করেছে তার জন্য দায়ী রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা। আমরা গণসংগঠন যারা করি আমরা বাঁচাতে পারিনি, আমরা ফেল করেছি। আমরা বড় বড় ভাষণ দিই, আমরা গণ আন্দোলন করি, ওরা রাজনীতি করে। আমাদের ক্ষমতা হলো না আমার 1 কোটির বেশি সহ নাগরিককে রক্ষা করা। আমাদের আবার কিসের ফুটানি? আমরা পরাজিত, আমরা হেরে গেছি। সুতরাং এখনো সময় আছে, গ্রামকে গ্রাম, মাঠকে মাঠ, একদম মানুষ বেরিয়ে পড়ো। ভোট পাখিরা যারা শুধু ভোট 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 করে, মানুষ নয়, নাগরিককে রক্ষা করা নয়, তাদের খালি ভোট 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 ভোট। এই ভোট ভোটের পাছার চামড়া তুলে দেবে, সে তৃণমূল হোক, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক। ওই গ্রামে যখন মিছিল করতে যাবে না, জুতো ছুঁড়ে মেরে হাত পা ভেঙে দেবে। আগে আমার 1 কোটি বেশি যে মানুষগুলো নাগরিক, আইনের চোখে সংবিধান অনুযায়ী তাদের আগে ফেরাবে, তারপর ভোটের গল্প। 7 দিন 10 দিনের মধ্যে যদি সমস্ত মানুষকে ফিরিয়ে না আসে, এই ভোটের কোনো মূল্য নেই নেই নেই। আবার তৃণমূল জিতবে, আবার তৃণমূল জিতবে, আবার তৃণমূল জিতবে। তৃণমূল জিতবে কি করে? তৃণমূলের ভোটগুলো সব কেটে দিয়েছে। 2 দফায় ভোট হচ্ছে। এর আগে তো অনেক দফা হতো, দফা রফা করা হতো। এবার 2 দফা হচ্ছে কেন? তার কারণ ওরা হিসাব করে নিয়েছে অসংখ্য মানুষকে বাতিল করা হয়েছে, বেনাগরিক করা হয়েছে, বিচারাধীনে রাখা হয়েছে। এবার আপনি বলুন তো, আমরা ভোট দেবো, আনন্দ করব, পাড়ায় পাড়ায় মিছিল হবে, নেতারা বক্তব্য রাখবে, আর আমার রাজ্যের কোটিখানেক সহনাগরিক চিরকালের জন্য টেনশনে মরবে, বাঁচবে কি বাঁচবে না, তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকবে কি থাকবে না, ভারতে থাকবে পাবে কি না। কারা তারা? তারা এই ভারতের আদিজন, যুগ যুগ ধরে বাস করে। আমার ঘনিষ্ঠ প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং লোক গবেষক মোহাম্মদ আয়ুব হোসেন, 1939 সালে জন্ম। তার বাড়ির 5 জনকে বিপদে ফেলে দিয়েছে। তার গ্রামের নাম রাজুয়া, 780 জনকে বিপদে ফেলে দিয়েছে। তো এদের বুকের ওপর দিয়ে এদের চোখের জল পড়বে, আর আমরা ভোট করব। এটা কি ভোট? ভারতের স্বাধীনতার সময় পর থেকে আজকে পর্যন্ত এমন কোনো দিন আসেনি যে এই অস্বাভাবিক পরিবেশে ভোট হবে। এটা ভোটের পরিবেশ নয়, এটা অস্বাভাবিক পরিবেশ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ভারতের সংবিধান কি বলছে? আমার মানুষগুলোকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে নির্বাচন কমিশন ভোট করাবে, এটা জানি না এর এর আইনি বৈধতা কতটা আছে। হতে পারে এটার বিরুদ্ধে অনেক মামলা হবে। আবার আমরা যারা বুক পুলিয়ে আছে না, আমরা মাটির সঙ্গে আমাদের যাদের কোনো সম্পর্ক নেই, কম সম্পর্ক, তারা মনে মনে ভাবছে আবার তৃণমূল জিতবে, আবার তৃণমূল জিতবে, আবার তৃণমূল জিতবে। তৃণমূল জিতবে কি করে? তৃণমূলের ভোটগুলো সব কেটে দিয়েছে। 80% তৃণমূলের ভোট কেটে দিয়েছে। মুসলমানদের মধ্যে 79% মুসলমান আন্ডার অ্যাডজুডিকেশন করেছে। যারা মুসলমানদের ভোট দিত, সে কজন বাকি থাকবে ভোট দেবে, তাদেরকে টাকা দিয়ে নওশাদ সিদ্দিকী, সিপিএম, মায়ুন সবাই মিলে ভোটটা কেটে দেবে। ফলে বাঙালি কিন্তু একটা ভয়াবহ বিপদের মধ্যে আছে। বাই চান্স তৃণমূল যেতে পারে, বাই চান্স। এই বাই চান্স দিয়ে কি হবে জানি না। আর বিজেপি আসা মানে পুরো বাংলা এবং বাঙালি শেষ হয়ে যাবে। ফলে তো আমার রাজ্যের যতক্ষণ পর্যন্ত আমার একটা মানুষকেও ফাইনাল করতে হচ্ছে, ততক্ষণ এই ভোট নয়, এই ভোটকে আমি ভোট বলবো না। এটা কান্না, এটা যন্ত্রণা, এটা অভিশাপ, এটা ভোট নয়। একবার ভাবুন তো, আমি বারবার 1 কোটি কেন বলছি? 58 লাখ প্রথমের, তার মধ্যে 24 লাখ মৃত, যার মধ্যে 14 লাখ হেঁটে বেড়াচ্ছে, জোর করে মৃত্যু করে দিয়েছে। সন্দেশখালিতে আমরা নেজাট, আপনিও গেছিলেন আমাদের সঙ্গে, সেখানে শুধু ওখানে 430 জন না কতজনকে মৃত ঘোষণা করে দিয়েছে। তারা সবাই চলে এসছে, ডিলিট করে দিয়েছে। আবার বাকি 24 লাখের পরে 58 হতে বাকি যতজন, তাদের মধ্যে বহু মানুষ আছে যারা এই পাড়ের মানুষ, বেশ করবো আমি SIR ফর্ম ফিল আপ করবো না, করেনি। আবার অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি। ফলে সেখানেও প্রচুর মানুষ। আবার বলুন, এই যে 6 নম্বর ফর্ম দিয়ে 9 লক্ষ
9,60,000 আবেদন করলো। ইতিপূর্বে 18 বছর বয়স হলেই ভোটাধিকার পেত, এবার 1.5 লাখ পেল। এই বাকি 8 লাখ কারা? আদৌ কি তারা ভোটাধিকার পাবে? আবার বলুন, 12 কোটি লোক পশ্চিমবঙ্গের, তার মধ্যে 7 কোটি 64 লাখ ভোট দিতে পারত। তাহলে এই বাকি 4.5 কোটি কারা? এই 4.5 কোটির অন্তত 1 কোটি যারা বাতিল হয়েছে তাদের ছেলে মেয়ে, কারো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 17 বছর 18 বছর পর্যন্ত বয়স। আমার বাংলার একটা মানুষ বেনাগরিক হওয়া মানে তার পরিবারের সব, আমি যদি বেনাগরিক হই, আমার ছেলে বেনাগরিক। হ্যাঁ, তাহলে আমরা একবারও আন্দোলন করে বলতে পারলাম না, বাঙালি জাতি বলতে পারলো না যে মুসলমানদের নাগরিকত্ব না চেয়ে তার নাগরিকত্ব খণ্ডন করা, বাতিল করা হলো। 13টা ডকুমেন্টের মধ্যে একটা খালি সিটিজেনশিপ সার্টিফিকেট বাইরে থেকে আসা লোকেদের জন্য, বাকি 12টা ডকুমেন্ট তো সিটিজেনশিপের নয়। মুসলমানরা না গরুর গাড়ি করে বোঝাই করে সিটিজেনশিপ দেখাতে পারে, তাহলে সিটিজেনশিপ চাইলে না, অথচ তাকে বাতিল করবে, অথচ তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হবে, আর আমরা ধাই ধাই করে ভোট করব। এই ভোট অভিশাপ, এই ভোটের কোনো মানে হয় না, এই ঝিংচাকাচাক ভোট। আর আমরা যে নরাধম, যে ভয়ঙ্কর, যে আরএসএস বিজেপি জোর করে এত মানুষের ভোটকে মানে আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এসব করে, মিথ্যা করে, বেআইনিভাবে সংবিধানকে ভায়োলেট করে, মানে যারা আজ থেকে 10 বছর আগে এসছে তারা বিজেপি মোস্তান, বিজেপির লোক, তাদের নাম তুলে দিয়েছে। শত বছর ধরে বাস করছে, তাদের নাম তুলে দিন। ফলে এই যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থাতে কোনো পার্টির বাপের ক্ষমতা আছে গ্রামে মিছিল করবে? কোনো পার্টির নেতার ক্ষমতা আছে গ্রামে গিয়ে বক্তব্য রাখবে? 2.5 লক্ষ ভোটার বাতিল হয়েছে এখনো পর্যন্ত বসিরহাটে। ইয়ার্কি মারা, ওখানে ভোট দাও করবে? হ্যাঁ, আমার কেতুগ্রাম 2 40,000 না 42,000 এমনি ভোট করতে দেবে? ফলে এই ভোটটা একটা ভোট নয়, অভিশাপ। ভোট কি তাহলে বয়কট করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আমরা গণতন্ত্র মানি, আমরা সংবিধান মানি, আমরা সংবিধানকে মেনেই বলছি, যতক্ষণ পর্যন্ত এটা ফয়সালা না করবে যারা প্রকৃত নাগরিক, যারা আইনের চোখে নাগরিক, তাদের স্বীকৃতি না দিয়ে ভোট হবে, এই ভোটের কোনো মূল্য নেই। এই ভোট যেখানে বিজেপি তার ক্ষমতা দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে এত ঘটনা ঘটিয়ে কোটি কোটি মানুষকে শেষ করতে পারে, সেখানে ইভিএম মেশিনে গোলমাল করে সব ভোট কেড়ে নিতে তৃণমূলকে ভোট দেবে, বিজেপিতে পড়বে। বিহারে কি দেখলাম? ফলে এটা একটা অত্যন্ত বড় রিস্ক নিয়ে ফেলছে রাজনৈতিক দলগুলো। ভোট পাখিরা যারা শুধু ভোট করে, মানুষ নয়, নাগরিককে রক্ষা করা নয়, তাদের খালি ভোট। এই ভোটের পাছার চামড়া তুলে দেবে, সে তৃণমূল হোক, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক। ওই গ্রামে যখন মিছিল করতে যাবে না, জুতো ছুঁড়ে মেরে হাত পা ভেঙে দেবে। আগে আমার 1 কোটি বেশি যে মানুষগুলো নাগরিক, আইনের চোখে সংবিধান অনুযায়ী, তাদের আগে ফেরাবে, তারপর ভোটের গল্প। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব শুধু তাদের নয়, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব মমতা ব্যানার্জিরও, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি রাজনৈতিক দলের। সংবিধান কি বলছে? সংবিধান বলছে প্রতিটি 326 নম্বর ধারা, 25 নম্বর ধারা, ভারতে বসবাসকারী ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি মানুষকে ভোটাধিকার দিতে হবে। যে ভোটে দাঁড়াতে চাইবে সে ভোটে দাঁড়াতে পারবে। ইয়ার্কি মারা, এটা ভোট, এই ভোটের কোনো মূল্য নেই। এই ভোট আত্মহত্যা করা ছাড়া কিছু নয়। কারণ বিজেপিকে যারা হালকা ভেবেছে, এখনো মায়ের গর্ভে আছে। এদের মতো ভয়াবহ, এদের মতো শয়তান, এদের মতো নরখাদক, এদের মতো মানে ভাবা যাবে না
এরকম নেই। সুতরাং এই ভোটটা ভোট নয়, এটা অভিশাপ। আর ভোট যদি যখনই হয়ে যাবে তখন কিন্তু আমার 1 কোটি 1.5 কোটি মানুষের পাশে আর কেউ দাঁড়াবে না। ফরেন ট্রাইব্যুনালে যেতে 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 টাকা পাবে কোথায়? লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা 1000 টাকা জোগাড় করতে গিয়ে সারা মাস অপেক্ষা করে থাকে কখন 1000 মাসটা পড়াবে লক্ষ্মীর ভাণ্ডার পাবো। সে হাজার হাজার টাকা খরচ করে ফরেন ট্রাইব্যুনালে যাবে আর উকিলদের ফাঁড় ভরাবে। টাকা পাবে কোথায়? টাকা কে দেবে? রাজনৈতিক দলগুলো দেবে টাকা। এইখানে মানুষগুলোকে নাগরিককে যে বেনাগরিক করেছে তার জন্য দায়ী রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা। আমরা গণসংগঠন যারা করি আমরা বাঁচাতে পারিনি, আমরা ফেল করেছি। আমরা বড় বড় ভাষণ দিই, আমরা গণ আন্দোলন করি, ওরা রাজনীতি করে। আমাদের ক্ষমতা হলো না আমার 1 কোটির বেশি সহ নাগরিককে রক্ষা করা। আমাদের আবার কিসের ফুটানি? আমরা পরাজিত, আমরা হেরে গেছি। সুতরাং এখনো সময় আছে, গ্রামকে গ্রাম, মাঠকে মাঠ, একদম মানুষ বেরিয়ে পড়ো। এবং আজকে এই ভোটের আগে সমস্ত অ্যাডজুডিকেশন যত মানুষ বিচারাধীন তাদেরকে ফেরাও। এমনকি ওই ডিলিট করার এগুলো এমন একটা পদ্ধতিতে করো যে পদ্ধতিতে ডিলিট করেছো এমন লোককে ডিলিট করেছে যে শত শত বছর বাস করছে। সে 52 সালের ভোটার তালিকা দেখাবে, সে 1948 সালের আগে দলিল দেখাবে, কিছুই নেই। তো এভিডেন্স একটা সাক্ষী সাবুত নিয়ে করবে। 7 দিন 10 দিনের মধ্যে যদি সমস্ত মানুষকে ফিরিয়ে না আসে এই ভোটের কোনো মূল্য নেই, নেই, নেই।